2024-25 অর্থ বছরের জন্য আগামী বৃহস্পতিবার বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ চৌধুরী, যার আকার ধরা হয়েছে 7,97,হাজার কোটি টাকা। তবে চলতি যে অর্থ বছর রয়েছে সেই অর্থ বছরে কিন্তু বাজেট ধরা হয়েছিল 7,61,785 কোটি টাকা। তবে গত যে চলতি যে অর্থ বছর রয়েছে সেই অর্থ বছর থেকে কিন্তু এই বাজেটের আকার কিছুটা বেড়েছে। স্বাভাবিকভাবে যে সরকারের যে পরিচালন ব্যয় সেটি কিন্তু অনেক বৃদ্ধি করা হয়েছে। আমরা যেটা দেখতে পেয়েছি বাজেটের আকারের ক্ষেত্রে, সেটি হচ্ছে বাজেটের যে অর্থের উৎস সেটি কিন্তু বিভিন্নভাবে নেওয়া হয়েছে। সবচেয়ে বড় উৎস যেটি সেটি হচ্ছে রাজস্ব আয়। সেই রাজস্ব আয়ের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এবারে যে লক্ষ্যমাত্রা সেটি কিন্তু করা হয়েছে 5,41,000 কোটি টাকা। সেই 5,41,000 কোটি টাকার মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর থেকে যে আদায় লক্ষ্যমাত্রা সেটি কিন্তু করা হয়েছে 4,80,000 কোটি টাকা। অর্থাৎ অনেক বড় একটি রাজস্ব লক্ষ্যমাত্রা এনবিআর এখানে দেওয়া হয়েছে। তবে প্রতি বছরই অর্থাৎ চলতি যে অর্থ বছর রয়েছে সেই অর্থ বছরে এনবিআর ঘাড়ে যে রাজস্বের লক্ষ্য দেওয়া হয়েছিল তাতে কিন্তু দেখা যাচ্ছে যে আদায় করা তাদের থেকে খুব দূর হয়ে গিয়েছে এবং যেটি প্রায় 40,000 কোটি টাকার মতো তাদের ঘাটতি তৈরি হয়েছে। 7,97,হাজার কোটি টাকার যে বাজেট ঘোষণা করতে যাচ্ছেন অর্থমন্ত্রী, তাতে কিন্তু ঘাটতির পরিমাণ অনেক বৃদ্ধি পেয়েছে। আমরা যে বাজেটের যে ঘাটতির পরিমাণ দেখতে পাচ্ছি সেটি হচ্ছে 2,56,000 কোটি টাকা। অর্থাৎ ব্যাপক একটি ঘাটতি নিয়ে কিন্তু বাজেটটি তৈরি করা হচ্ছে, যার অর্থের যে উৎস সেই উৎসটা কিন্তু বিভিন্নভাবে মোকাবেলা করার জন্য অর্থমন্ত্রী চেষ্টা করবেন। বাজেটের যে অর্থের উৎস ঘাটতি অর্থায়নের ক্ষেত্রে সেটি কিন্তু বিভিন্নভাবে কিন্তু সরকার নেয়ার জন্য চেষ্টা করবেন। আমরা যেটি বাজেট বইতে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে বৈদেশিক যে ঋণের যে সরকারের লক্ষ্যমাত্রা আগামী অর্থ বছরের বাজেটে হতে যাচ্ছে সেটি হচ্ছে 1,27,200 কোটি টাকা। অর্থাৎ বড় অঙ্কের একটি টাকা সরকারের বিদেশ থেকে ঋণ নিয়ে এই ঘাটতি মোকাবেলা করতে হবে। পাশাপাশি আমরা যেটি দেখতে পাচ্ছি অভ্যন্তরীণ যে উৎস থেকে ঋণ নেওয়া হবে সেটাও কিন্তু অনেক বড় অঙ্কের, এবং দেখতে পাচ্ছি যে সরকার এই ব্যাংক ব্যবস্থা থেকে যে ঋণের যে লক্ষ্য ঠিক করেছে তা হচ্ছে 1,37,500 কোটি টাকা। অর্থাৎ অভ্যন্তরীণ ক্ষেত্রে এবং বৈদেশিক ঋণের উৎস থেকে সরকারের এই ঘাটতি মোকাবেলার জন্য চেষ্টা করবে। ঘাটতি অর্থায়নের ক্ষেত্রে সরকারের ব্যাংক বহির্ভূত যে খাতগুলো রয়েছে সেখান থেকেও কিন্তু একটি অর্থায়নের চেষ্টা করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ব্যাংক বহির্ভূত খাত থেকে সরকারের যে ঋণ সেটি কিন্তু ধরা হচ্ছে 23,400 কোটি টাকা। পাশাপাশি জাতীয় সঞ্চয় যে স্কিমগুলো রয়েছে সেখান থেকে সরকারের কিন্তু একটি 15,400 কোটি টাকার ঋণ নেওয়ার একটি লক্ষ্যমাত্রা বাজেটে ধরা হচ্ছে।